আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলে ভালো আছেন। এই মুহূর্তে আপনারা আপনাদের জমিতে কি চাষ করবেন, কোন ফসল চাষ করবেন, এই বিষয়টা নিয়ে আজকে গুরুত্বপূর্ণ আলোচনা করব। আজ 2026 সালের ফেব্রুয়ারি মাসের 26 তারিখ। ফেব্রুয়ারি মাসের 2টা মাস চলে গেল দেখতে দেখতে। এতদিন শীত ছিল, এখন গরম চলে আসতেছে, বসন্তকাল চলতেছে। তো এখন কোন ফসল করলে আপনারা লাভবান হইতে পারবেন, ভালো করতে পারবেন, এটা নিয়ে আলোচনা করব। আলোচনাটা ঠান্ডা মাথায় শোনেন। আশা করি যাদের জমি এখন ফাঁকা আছে বা ফাঁকা হবে সামনে, তারা একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছাইতে পারবেন ইনশাল্লাহ। তো এখন আমরা কি করতে পারি চাষ? দেখেন, বসন্তকালের যে ফসলগুলো আছে, আমরা প্রথমে এইগুলো নিয়ে আলোচনা করব। বসন্তকালের ফসল বলতে করলা, দন্দুল, চিচিঙ্গা, ঝিঙা, বরবটি, ঢেঁড়স। কয়েকটার কথা বললাম: দন্দুল, চিচিঙ্গা, ঝিঙা, করলা, বরবটি, ঢেঁড়স। এগুলা, এই সমস্ত ফসলগুলা যারা চালাক কৃষক, আমার মনে হয় জানুয়ারির মাঝামাঝি থেকে লাগাইছে। যারা কোনো রকমের ঝুঁকি নিতে চায় না, তারাও মনে হয় ফেব্রুয়ারির শুরুর দিকে লাগাই দিছে। আর যারা মনে করেন যে জমির ফাঁকা ছিল না বা একটু পরে করতে চাইতেছেন, এখনো করেন নাই, তারা এই মুহূর্তেই শুরু করতে পারেন, দ্রুত শুরু করতে পারেন। যে ফসলগুলোর আমি নাম বললাম, দন্দুল, করলা, ঝিঙা, বরবটি, ঢেঁড়স, এই সমস্ত ফসল আপনারা এখন চাষ করতে পারেন। এখন চাষ করলে আপনি দিন গুনে লাগাবেন, এখন থেকে ঠিক 45 দিন পরে এসব হারভেস্ট করতে পারবেন। 45 দিন পরে যখন এইসব ফসল উঠবে, তখন হচ্ছে আপনি এগুলোর মোটামুটি ভালো দাম পাবেন। 45 দিন পরে হইলে আপনার মার্চ মাসের শুরুতে লাগাইলে মে মাসের মাঝামাঝি সময়ে যায় আপনার ফসলগুলো উঠবে। তো এর মধ্যে ঝুঁকিতে পড়ে যাইতে পারে যে ফসলটা, সেটা হচ্ছে আপনার জুন মাসের দিকে ধুন্দুলের দাম কিছুটা কমতে পারে। জুন মাসের দিকে, জুন মাসের শুরুতে, মে মাসের শেষের দিকে এবং জুন জুলাই, এই 2টা মাস ধুন্দুলের দাম কিছুটা কম থাকতে পারে যদি প্রোডাকশন খুব বেশি হয়। আর যদি প্রোডাকশন কম হয়, সেক্ষেত্রে ধুন্দুলের দামে কমবে না। আর তাছাড়া আমি যে সমস্ত ফসলগুলোর নাম বলছি, সবগুলোর বাজার মোটামুটি ভালো থাকবে। চিচিঙ্গার দাম বর্ষাকালে যাইয়া কিছুটা কমতে পারে জুন জুলাইয়ে। হ্যাঁ, আপনি 45 দিনে চাষ করলে মার্চ এপ্রিল, ধরেন যে এখন যদি আপনি লাগাই দেন মার্চ মাসে, এপ্রিলের 15 তারিখ থেকে ওঠা শুরু হবে। এপ্রিলের 15 তারিখ থেকে ওঠা শুরু হবে, এপ্রিল মাসের 15 দিন বিক্রি করবেন। আহ, তারপর হচ্ছে আপনার মে মাসের 15 দিন বিক্রি করবেন। 1 মাস ভালো বাজার পাবেন। পরে যায় দাম কিছুটা কমতে পারে কিছু কিছু ফসলের, সব ফসলের না। আর হচ্ছে আমি আজকে যে ভিডিওটা দিতেছি, এটা মনে হয় আরো 15 দিন আগে দিলে ভালো হতো। যদিও আমি এই বিষয়ে আপনাদের সেই জানুয়ারি মাসের শুরুতে দিক নির্দেশনা দিছিলাম যে এখন কোন কোন ফসল করবেন, আহ একটু ঝুঁকি নিয়ে করলে কোনগুলাই লাভ হবে, এবং যারা একটু ঝুঁকি নিতে না চান তারা ফেব্রুয়ারির শুরুর দিকে করতে পারেন, এমন একটা নির্দেশনা দিয়ে দিছিলাম। তো এগুলো হচ্ছে গেল আপনার বসন্তকালীন ফসল। এখন বসন্তকালীন ছাড়া আর কি কি ফসল আছে যেগুলো 12 মাস করা যায় অথবা অফ সিজনে করা যায়, এমন কিছু ফসল নিয়ে আমরা আলোচনা করব। এই মুহূর্তে আপনারা করলে তরমুজ চাষ করতে পারেন। তরমুজ এখন আপনারা মাটিতে না করে মাছাতে দিলে ভালো হবে আমার মতে। মাছাতে চাষ করার জন্য আবার বিভিন্ন রকমের তরমুজ পাওয়া যায়। একটা হচ্ছে ডোরা কাটা বাংলা লিঙ্ক কালারের, আর একটা হচ্ছে আপনার উপরে কালো ভিতরে লাল, আবার উপরে সবুজ ভিতরে হলুদ, উপরে হলুদ ভিতরে লাল, বিভিন্ন মানে বিভিন্ন ভ্যারাইটিস আইটেমের যে তরমুজের জাতগুলো আছে, আপনারা এই মুহূর্তে মাছায় তরমুজ চাষ করতে পারেন। এগুলো চাষ করলেও ভালো বাজার পাবেন ইনশাল্লাহ, আশা করি। আর এগুলা ছাড়া আপনার হচ্ছে সাম্মাম আছে, সাম্মাম বা রকমেলন। সাম্মাম 2 রকমের হয়, আপনারা জানেন। একটা হচ্ছে আপনার ওই উপরে হলুদ স্কিন, আর একটা হচ্ছে খসখসা স্কিন। খসখসা স্কিনের যেটা, এটার একটু মিষ্টতা বেশি হয়, আর হলুদ স্কিনেরটা একটু মিষ্টি কম হয়। তো দুইটারই বাজারে মোটামুটি ভালো চাহিদা আছে, আপনারা এগুলা চাষবাস করতে পারেন। হ্যাঁ, তারপরে এইসব ছাড়া আপনারা কি করতে পারেন, এখন এই চৈত্র বৈশাখ মাসে আমাদের এদিকে বেগুন চাষের একটা প্রবণতা আছে মানুষের। বেগুন আপনি লাগাইতে পারেন, বেগুন চাষ করতে পারেন। এখন বেগুন লাগাই দিলে, এখন যদি আপনি চারা ফেলেন বীজতলায়, এই চারাগুলা আপনি যখন লাগাবেন, ওই গাছে বেগুন ধরা শুরু হইলে একেবারে আগামী বছরে শীত পর্যন্ত বিক্রি করতে পারবেন। বেগুন আপনি আপনার এলাকায় যে বেগুনের চাহিদা আছে আপনি সেটা করবেন। আমাদের এইদিকে টাঙ্গাইলের এদিকে লম্বা বেগুন যেগুলো, এগুলো ভালো চলে। গুল বেগুনের ভালো বাজার থাকে। যেমন এই রমজানে আপনি দেখেন লম্বা বেগুনের থেকে গুল বেগুনের দাম অনেক বেশি ছিল। আপনি বাজারে খোঁজ নিয়েন, গুলটা মনে হয় ছিল 100 টাকা, আর লম্বাটা ছিল মনে হয় 80 টাকা, এরকম দাম ছিল। তো এগুলো আপনি করতে পারেন। আর এইসব ছাড়া আপনি যে ফসল করতে পারেন সেটা হচ্ছে আপনার
আপনি এই মুহূর্তে লাউ করতে পারেন, লাউ, চাল কুমড়া, মিষ্টি কুমড়া, এই সমস্ত ফসল করতে পারেন। এগুলো করলেও আশা করি ভালো বাজার পাবেন। এগুলো আসলে নির্ভর করে চাষের উপরে। লাউ 12 মাসি বাজার মোটামুটি ভালো থাকে, মাঝে মাঝে একেবারে কমে যায়, যখন একেবারে গেদাল লেগে যায়, প্রচুর পরিমাণে চাষ হয় তখন কমে যায়। এখন আমি একটা হট আইটেম নিয়ে কথা বলবো। এই সময়ে চাষ করতে পারেন এবং ভালো বাজার পাবেন, অবশ্যই অবশ্যই ভালো বাজার পাবেন ইনশাল্লাহ। এরকম একটা হট আইটেম হচ্ছে ফুলকপি, গ্রীষ্মকালীন অতি আগাম ফুলকপি। আমাদের কাছে আপনারা হয়তো 3টার মতো জাত পাইতে পারেন, 3টা না পেলে 2টা অবশ্যই পাবেন। হ্যাঁ, আপনারা এই আগামী মাস থেকে, মার্চ মাসের শুরুর দিক থেকেই বীজতলায় চারা দিতে পারেন। মার্চ মাসের শুরুতে আপনারা যদি বীজতলায় চারা দেন, এটা মার্চ মাসের শেষে যে মূল জমিতে লাগাবেন। তারপরে 50 দিনের মতো লাগবে হারভেস্ট করতে। আপনার মার্চের পরে এপ্রিল মাস চলে যাবে, মে মাসের শেষের দিকে আপনি বাজার তুলতে পারবেন। ওই সময়ে আমাদের যে সিজনাল ফুলকপিগুলো আছে এগুলোর বাজারে থাকবে না, তখন একটা ভালো দাম পাবেন ইনশাল্লাহ। তারপরে আপনার হচ্ছে যে টমেটো আছে, অফ সিজনের টমেটো। আমরা আপনার যে আনসাল জাতের টমেটোর বীজ আছে, এটা ফেব্রুয়ারি পর্যন্ত মানে বিক্রি করার একটা চিন্তা ভাবনা করছি। ফেব্রুয়ারির পরে আমাদের দেওয়ার তেমন একটা চিন্তা ভাবনা নাই। কারো যদি খুব আগ্রহ থাকে তারা নিতে পারেন। আর তাছাড়া আমি বলবো যে আগামী মাস থেকে আপনারা যে গ্রাফটিং করে যে সমস্ত টমেটোর গাছ লাগানো যায়, বাড়ি 8, তারপর হচ্ছে বাড়ি 4, এগুলোর সময় আরেকটু পরে আপনারা চাইলে এগুলার প্রস্তুতি নিতে পারেন। মানে কিছু কিছু মানুষ যারা চালাক আছে, ইতিমধ্যে আনসাল টমেটোর বীজ সেই জানুয়ারি মাস থেকে নিয়েই তারা লাগানো শুরু করছে, এখনো লাগাইতেছে, আজকেও অনেকে বীজ নিছে। হ্যাঁ, তো এই টমেটোটা যারা চাষবাস করবেন এরা কিন্তু খুব ভালো দাম পাবেন। ভালো দাম বলতে এবারে চড়া দাম, সোজা কথায় মিনিমাম 2000 টাকা মন থাকবে। যারা আনসাল টমেটোর বীজ নিছেন, যদি ভালোভাবে প্রোডাকশন করতে পারেন, এটা ভালো করে যত্ন করে করবেন আপনারা যারা করছেন। আমি এটা নিয়ে অনেক আগেই ভিডিও দিছিলাম। হ্যাঁ, তো এই সমস্ত ফসল আপনারা করতে পারেন। যে সমস্ত ফসলের প্রতিযোগিতা কম, যেমন বরবটি, ঝিঙা, এগুলোর প্রতি একটু বেশি গুরুত্ব দিতে পারেন। এগুলা ছাড়াও বিভিন্ন রকমের শাক আইটেম আছে যেগুলো 1 মাসে হয়ে যায়, আপনারা এই শাকগুলা লাগাইতে পারেন, যে কোনো ধরনের শাক। হ্যাঁ, তো এই সমস্ত ফসল আপনারা এখন করতে পারেন। আর এখন তো ড্রাই সিজন, তো সবাই ফসল করতে পারবে এবং যে কোনো ফসল লাগাইতে পারবে। সুতরাং সামনে শাকসবজির দাম কিছুটা কমতে পারে, তবে আমি যেগুলা বললাম এগুলো যদি আপনারা টাইমিং করে পরিচর্যা করে ভালো প্রোডাকশন নিয়ে আসতে পারেন, এগুলো আশা করি যে এই সময়ে লাভজনক চাষের জন্য এগুলা ভালো। হ্যাঁ, তারপরে আরেকটা হট আইটেম আছে যে আপনারা এখন মরিচ চাষের একটা প্রস্তুতি নিতে পারেন। আমি আপনাদেরকে গত বছর বর্ষাকালে মরিচ কখন চাষ করবেন এটা নিয়ে একটা বিস্তারিত ভিডিও দিয়েছিলাম, সেটার ভিডিও আপনাদের আমার ইউটিউব চ্যানেলে আছে, ওখান থেকে দেখে নেবেন। তারপরে আমি আপনাদেরকে সংক্ষেপে বলি। এপ্রিলের শুরুতে আপনারা হচ্ছে মরিচের বীজতলায় বীজ ফেলবেন, মরিচের বীজ ফেলবেন। এপ্রিল মাসে আপনাদের বীজ হয়ে যাবে, মানে গাছ হয়ে যাবে। এপ্রিলের শেষের দিকে আপনারা মূল জমিতে চারা লাগাই দিবেন। মে মাসটা আপনাদের গাছ বড় হবে এবং জুন থেকে আপনারা মরিচ বিক্রি করা শুরু করবেন। এই শিডিউলে এই টাইমিং যদি লাগান, আপনারা সারা বছর মরিচের বাজার ভালো পাবেন আশা করি। আর চাইলে এখনো লাগাইতে পারেন। মরিচের বাজার কিন্তু গত বছরের জুন থেকে নিয়ে এখন পর্যন্ত দাম বেশি, এখনো পাইকারি আপনার 4000 টাকা মন মনে হয়, 100 টাকা কেজি, 120 টাকা কেজি পাইকারি এখনো মরিচ কিন্তু গত বছর যে দাম বাড়ছে তারপরে কিন্তু আর খুব একটা কমে নাই, মাঝখানে সামান্য কম ছিল। আমাদের একজন কৃষক আছে, জাকির ভাই নাম, ওনাকে আমরা কয়েকটা জাত দিছিলাম। ওই যে লাগাইছে বর্ষার আগে, এখনো উনি মরিচ বিক্রি করতেছে, ওই গাছগুলো কাটে নাই। এবং উনি মানে আমাদের যতজন কৃষক আছে তার মধ্যে জাকির ভাই সর্বোচ্চ পরিমাণে প্রফিট করছে মরিচ বিক্রি করে। হ্যাঁ, মাঝে মাঝে উনি ফোন দেয়, আমাদের সাথে কথা হয়, আর অন্যান্য বিষয়, অন্যান্য ফসল চাষ করে। তো আমি একটু ভিডিওটা শেষ করতে চাইতেছি, কথা বাড়াবো না। আরো অনেক কিছু আলোচনা আছে, আবার আলোচনা করব। হ্যাঁ, আপাতত আপনারা এগুলো নিয়ে ভাবতে থাকেন। আল্লাহ হাফেজ।